খামেনির পর ক্ষমতায় বসেছেন তার নিজেরই ছেলে মোস্তফা খামেনি, যাকে অনেকে বাবার চেয়েও 10 গুণ বেশি কঠোর মনে করেন। তাহলে কি ইরান প্রতিশোধের পথে হাঁটবে? ইরানের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সর্বোচ্চ নেতা। বহু বছর ধরে এই পদে আছেন আলী খামেনি। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং দেশের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত বড় সিদ্ধান্তগুলোর শেষ কথা তার হাতেই থাকে। সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, বিচার ব্যবস্থা সব জায়গায় তার প্রভাব রয়েছে। এই জায়গায় আলোচনায় আসে মোস্তফা খামেনি, যিনি আলী খামেনির ছেলে। তিনি প্রকাশ্যে খুব বেশি বক্তব্য দেন না, মিডিয়াতেও তেমন দেখা যায় না। তবে ইরানের রাজনীতি পর্যবেক্ষণকারীদের মতে পর্দার আড়ালে তার প্রভাব রয়েছে। বিশেষ করে কট্টরপন্থী মহলে তার যোগাযোগ শক্ত বলে অনেকে মনে করেন, যদিও তার আনুষ্ঠানিক পদ বা ভূমিকা নিয়ে পরিষ্কার ও খোলামেলা তথ্য খুব সীমিত। অনেক বিশ্লেষক বলেন, যদি নেতৃত্ব তার দিকে যায় তাহলে নীতিতে পরিবর্তন আসতে পারে, কারণ ধারণা করা হয় তিনি আপোষের রাজনীতির চেয়ে শক্ত অবস্থানকে বেশি গুরুত্ব দিতে পারেন। অবশ্যই এগুলো অনুমান ভিত্তিক আলোচনা, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়। তবুও আন্তর্জাতিক মহলে এই নিয়ে আলোচনা থামে না। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব কেন এত চিন্তিত? কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের বড় শক্তি। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে বলে বহুদিন ধরে আলোচনা চলছে। যদি নতুন নেতৃত্ব আরও আক্রমণাত্মক নীতি নেয়, তাহলে এই অঞ্চলগুলোতে উত্তেজনা বাড়তে পারে, আর উত্তেজনা বাড়লেই প্রভাব পড়ে তেলের বাজারে, বিশ্ব অর্থনীতিতে এবং আন্তর্জাতিক নিরাপত্তায়। আরেকটি বড় বিষয় হল ইরানের সামরিক সক্ষমতা। দেশটির কাছে উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে। ড্রোন ব্যবহারে তারা অনেক এগিয়ে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও আন্তর্জাতিক মহলে বহুদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। যদি নেতৃত্ব আরও কঠোর পথে হাঁটে, তাহলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে, নিষেধাজ্ঞা বাড়তে পারে, পাল্টা চাপও বাড়তে পারে। তখন পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যেখানে সামান্য ভুল বোঝাবুঝিও বড় সংঘাতে রূপ নিতে পারে। তবে শুধু বাইরের বিষয় নয়, ইরানের ভেতরের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং সামাজিক অসন্তোষ নিয়ে নানা আলোচনা হয়েছে। অনেক সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা ও উন্নতি। নতুন নেতৃত্ব যদি কঠোর নীতিতে বেশি জোর দেয়, তাহলে ভেতরের চাপও বাড়তে পারে। আবার কেউ কেউ মনে করেন, শক্ত অবস্থান নিলে দেশের ভেতরে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনো কিছুই নিশ্চিত নয়। নেতৃত্ব পরিবর্তন হলে কি হবে, কি সিদ্ধান্ত নেবে, এসব নির্ভর করে ইরানের নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ার উপর। বাইরে থেকে অনেক অনুমান করা যায়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসে দেশের ভেতরের কাঠামো থেকে। তবুও এটা পরিষ্কার, নেতৃত্বের বড় পরিবর্তন মানে অনিশ্চয়তার সময়। মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই জটিল। এখানে একটি দেশের সিদ্ধান্ত অনেক সময় পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দেয়। ইরানের ক্ষেত্রেও তাই। যদি নতুন নেতৃত্ব কূটনীতির পথে হাঁটে, তাহলে উত্তেজনা কিছুটা কমতে পারে, আর যদি শক্তির প্রদর্শনকে অগ্রাধিকার দেয়, তাহলে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে। শেষ কথা হলো, এই মুহূর্তে পুরো বিশ্ব খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরানের নেতৃত্বের যে কোনো পরিবর্তন শুধু তাদের দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তায়।